নিরামিষের দিন হলে চিন্তা হয় কী রান্না করব। কিছুতেই মাথায় আসছিল না কী করব। প্রত্যেক সপ্তাহে যখন নিরামিষের দিন আসছে রাতের দিকে আলুর দম বানাচ্ছি। আজকেও কিন্তু আমি প্রেসারে আলুগুলো সিটি দিয়ে লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন মাখিয়ে ভেজে নিয়েছিলাম আলুর দম বানাবো বলে। কিন্তু তারপর আর না আলুর দমটা খেতে ইচ্ছা করলো না। দূর কত আর আলুর দম বানাবো। তো আমি এখানে একটা অন্য রকমভাবে একটু বানানোর চেষ্টা করলাম, তোমাদের সাথে ওটাই শেয়ার করছি। এখানে ফোড়নে আমি দিয়েছি দেখো তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, সাজিরে, কসুরি মেথি আর জয়িত্রী। এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এই রান্নাটা একটু অন্যরকম করে করেছি আমি, তো তোমরা দেখো ধৈর্য ধরে। আর অল্প একটু চিনি দিয়ে নিলাম, এটাতে রঙটা ভালো হবে রান্নাটায়। তো যাই হোক, আর এই রান্নাটাতে আমি একদম হলুদ ব্যবহার করছি না আজকে। আর তার মধ্যে দিয়ে নেব আদা বাটাটা। আদাটা বাটিনি, যদিও গ্রেট করে নিয়েছিলাম, কারণ আজকে সময়টা একটু কম ছিল, আমার অত সময় ছিল না। আর আদার কাঁচা গন্ধ চলে গেলে আমি এর মধ্যে টমেটো কুচি মিক্সড করে দিয়েছি। তোমরা কিন্তু টমেটোটা বেটে নিতে পারো, ওটাই সবথেকে বেশি ভালো হবে। আর তার মধ্যে দিয়ে নিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, একটু ধৈর্য ধরে কষাতে হবে। প্রত্যেক দিনই চিন্তা করি রান্নার সময় কী রান্না করব, কেউ বলে দিলে ভালো হয় কী রান্না করব, কিন্তু কে আর বলবে। তো যাই হোক, যাকে জিজ্ঞেস করব সেই বলবে ওই যাই হোক করো না, ওটাই হয়ে যায় প্রবলেম। তো যাই হোক, এবার আমি দিয়ে নিচ্ছি কাজু, পোস্ত, কিশমিশ যে বাটাটা ওইটা, আর যে মিক্সির বাটির মধ্যে যে পরিমাণ কাজু পোস্ত লেগে আছে ওটাকে জল দিয়ে ধুয়ে জলটা দিয়ে নিলাম। এর বেশি জল কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। যদি এর বেশি জলের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু গরম জল বা একটু দুধ ব্যবহার করা যেতে পারে, সেক্ষেত্রে টেস্টটা ভালো হবে। তো যাই হোক, আমার আর প্রয়োজন পড়েনি, এর মধ্যেই হয়ে গিয়েছে যেহেতু আলুটা সিটি দিয়ে নিয়েছিলাম। তো এখানে খুব একটা বেশি লঙ্কাও কিন্তু ব্যবহার করিনি, যেহেতু আমি ঝাল খাই না। বাড়িতে সবাই ঝাল খায়, আমি ঝালটা খাই না, একদম ঝাল খেতে পারি না। অর্ধেকটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে নিয়েছিলাম। আর ঢাকা খোলার পর এবার আমি একটু চেক করে দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, এই অবস্থায় আমি দিয়ে দেবো ভাজা মশলা, যেটা আমি বাড়িতে এমনিতেই বানিয়ে রাখি নিরামিষের দিনে রান্নায় স্বাদ আনার জন্য। ভাজা মশলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবো। তো ব্যাস, এখন আমার নিরামিষের আলুর রেসিপি রেডি হয়ে গিয়েছে। জানি না কেমন খেতে হবে, রাতে ডিনারের খাওয়ার পর তোমাদেরকে জানাবো কেমন হয়েছিল। তো চলো এখনকার মতো টাটা।